বাবা যার মার আশীর্বাদ আছে, যার বাপের আশীর্বাদ আছে, কোনোদিন ক্ষতি হবে না। আর যদি মা বাবার অভিশপ্ত পেয়েছেন, আল্লাহ রসুলের কাছে একটা মহিলা আসি, বলছি রসুল্লাহ আমি আপনার কাছে আসলাম। কেন মা, কি হয়েছে? হুজুর আমার স্বামী অসুস্থ, কথা বলতে পারে না, জবানে কথা আসে না, অগনবী দোয়া করে দেন। নবী বলল তুমি কে? হুজুর আমি একদম তোমার সাহাবীর স্ত্রী। রসুল বলল তুমি কোন সাহাবীর স্ত্রী? হুজুর আমি হযরত আলকামার স্ত্রী। আমার স্বামী আলকামা জবানে কথা বলতে পারে না। নবী বলল বিল্লাল রে, এই আলী, এই সালমান। আলকামার বলে জবান বন্ধ হয়েছে, যাও। ওনার বিবির মুখে শুনলাম, আমি নবী বিশ্বাস করি না, তোরা নিজেই প্রমাণ করে আসো। হযরতে বিল্লাল, হযরতে আলকামা, হযরতে সালমান তিনজন সাহাবী লাফ দিয়ে দৌড় মারল আলকামার বাড়ির দিকে। যে দেখে হয় আলকামা জবান দিয়ে কথাই বলতে পারে না। হযরত আলী বলল বিল্লাল রে একটু দোয়া করি, আমার সাথী ভাই সাহাবী। হযরত আলী দোয়া করলেন, দোয়া কবুল হলো না। আলী বলল বিল্লাল আমার দোয়া আল্লাহ কবুল না করতেও পারে, চলো বিশ্ব নবীর দরবারে কথাটা জানিয়ে দেই যে আলকামা বিবি যা বলছে হুজুর সেইটাই সত্য। বিল্লাল বলল হুজুর হয়। আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে। নবী বলল বিল্লাল, আলী আর একবার যাও, আলকামার মা বাবা বেশি আছে নাকি, আমার কথা বলি দাওয়াত দিয়ে সরে। বিল্লাল রে যদি মা বাবা বৃদ্ধ হয় কষ্ট দিয়ে দাওয়াত দিবা না, আমি রাসূলুল্লাহ নিজেই যা দেখা করব। বিল্লাল চলে গেল। আলী ভাই যে দেখে আলকামার বাবা নাই, মারা গিয়েছে, তার বৃদ্ধ মাটা আছে গো। হযরতে বিল্লাল আলকামার মার দরবারে যা বসেন, বুড়ি মা আমাকে তো চিনবেন না, আমি নবীর সাহাবী হযরতে বিল্লাল। ও বুড়ি মা, আমার বিশ্ব নবী কেন বা তোমাকে ডাকিলেন, কেন বা তোমাকে দাওয়াত করলেন, তোমার সাথে দেখা করতে চাই। বুড়িমা আপনি যদি কষ্ট পান, যেইতে না পারেন, আমার রাসূল নিজে আসি দেখা করবেন। আলকামার মা বলে আল্লাহ আমার দয়া রাসূল রে, এত কষ্ট করি আমার বাড়ি আসবে, আমি আলকামার মা বড় গুনাহগার হয়ে যাব। আলকামার মা বলল আমি যদি যাই নবীর সাথে দেখা করতে, আমার নবী কোনোদিন দাওয়াত করে নাই, আজকে কেন বা দাওয়াত করলো? যখন সুবহানাল্লাহ। হযরতে আলকামার মা বিশ্ব নবী বাড়ি মুখে রওনা হলেন। নবীর বাড়ির কাছে দাঁড়িয়ে দিলেন। আমার নবী রহমতের নবী দেখলে একজন বৃদ্ধ মা আসতেছে। আমার নবী সামনে গেলেন, মা গো আপনি কি আলকামার মা হন? কালে হ্যাঁ হুজুর। মা বসুন। বসালেন। সুন্দর সুন্দর কথা রাসূল বলো, মা গো তোমার আলকামা কেমন সন্তান? হুজুর বড় জ্ঞানী সন্তান, বড় পরহেজগারী সন্তান। না না মা ও কথা বলি নাই, তোমার সন্তান কেমন? হুজুর বড় বিদ্যার সাগর তার ভিতরে। নবী বলছে না না ও কথা বলি নাই, তোমার সাথে কেমন ব্যবহার? তখন বলছে হুজুর জ্ঞানের ভান্ডার, বুদ্ধির ভান্ডার, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। নবী বলতে বিল্লাল রে, সাহাবা কিরাম তাড়াতাড়ি পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটি আগুনের কুণ্ড তৈরি করো, আগুনের কুণ্ড বানান। বুড়িমা বলছে হুজুর আগুনের কুণ্ড কেন? ও বুড়িমা তোমার আলকামা যত বড় পাপী হয়েছে, জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ ক্ষমা করবে না। মা বলছে না গো নবী, আমি মা বাতি দেখতে আমি আমার আলকামাকে পোড়া দিতে দেব না। মা কি দরদ রে। নবী বলছে মা পৃথিবীর মানুষ যদি সবাই দোয়া করে, আপনি যদি মাফ করে না দেন, আল্লাহ তোমার আলকামাকে মাফ করবে না। ও মা আপনি যদি দোয়া করে দেন, মাফ দেন,
পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না। বুড়িমা বলল, গো নবী, আপনাকে সাক্ষী রাখি, আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। মা দেখে জিনিস এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তুলে। ও মা, তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। তুমি মা মইরা গেলে কাঁদব নিশাতে। আব্বা কষ্ট হচ্ছে? জোরে বলুন। হয়নি বাপ? কষ্ট মনে করবেন না বাপ, অল্প সময়, তারপরে হুজুর এসে যাবে। কষ্ট হচ্ছে বাপ? কাকে হয়নি হাত তুলে দেখেন, হুজুর কষ্ট হয় নাই। তকবীর লাগা নাই, তকবীর। বড় অলি ছিলাম।